নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আজকে একটি কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে। বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা, ঝান্ডা উঁচা রহে হামারা। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের পরিচয়। এই জাতীয় পতাকাকে ঘিরে আমাদের যেই আত্ম অহংকার, সেটাকে আরও বাড়ানোর জন্য এই 15ই আগস্টকে কেন্দ্র করে এই পুরো আগস্ট মাস আমরা কিন্তু হর ঘর তিরঙ্গার এই সুন্দর ক্যাম্পেনিংটাকে সফল করব। এটাকে ঘিরে আমাদের আজকের এই বিশেষ আলোচনা, যে আলোচনায় আমন্ত্রিত হয়ে দুজন আমাদের অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই রইলেন আমাদের শিক্ষা দপ্তরের এলিমেন্টারি এডুকেশনের জয়েন্ট ডিরেক্টর শ্রীমতী হর্ষিতা বিশ্বাস ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। তার ঠিক পাশেই রইলেন আমাদের শিক্ষা দপ্তরের এলিমেন্টারি এডুকেশনের মাননীয় ওএসডি শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয় স্যার, পাশাপাশি উনি নোডাল অফিসার হর ঘর তিরঙ্গার। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের দুজনকেই অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। হর ঘর তিরঙ্গা এটা একটা বড় ক্যাম্পেনিং, পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এবং যথারীতি যদি বলি আমাদের শিক্ষা দপ্তরেও কিন্তু সেই আলোড়নটা সৃষ্টি হয়ে গেছে। আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনবো যে কি অনুভূতি রইল হর ঘর তিরঙ্গাকে ঘিরে। হর ঘর তিরঙ্গা, সেই নামটার মধ্যেই কিন্তু রয়েছে যে প্রতি ঘরে তিরঙ্গা। সেটারই এক্সটেন্ডেড পোর্শন হিসেবে আমাদের এডুকেশন দপ্তরেও কর্মসূচি নিয়েছে। আমাদের 1 আগস্ট থেকে একদম 15 আগস্ট পর্যন্ত ডিফারেন্ট ফেজ ওয়াইজে আমাদের কর্মসূচি রয়েছে। তো ফার্স্ট ফেজে আমাদের স্কুলের মধ্যে ডিফারেন্ট কম্পিটিশন, যেরকম আমি বলি প্যাট্রিয়টিকের মধ্যে আর্ট কম্পিটিশন রয়েছে, রঙ্গোলি কম্পিটিশন রয়েছে, তারপর নোটিশ বোর্ডের মধ্যে ডিফারেন্ট আর্টওয়ার্ক নিয়ে কথা। তারপর ফেজে চলে আসছে আমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে এসে কম্পিটিশন স্বাধীনতার উপর, এবং আমাদের যারা হিরো রয়েছে, ন্যাশনাল হিরো রয়েছে, ওনাদের বিষয় নিয়ে ডিফারেন্ট আমাদের ন্যাশনাল লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের স্কুলগুলিতে প্রত্যেকটা স্কুলেও সেরকমভাবে এসে কম্পিটিশন রয়েছে। তারপর আমাদের প্রভাত ফেরি রয়েছে এবং আরও অনেক কর্মসূচি, যেগুলোতে আমাদের স্বাধীনতার একটা ইম্পর্টেন্স প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে যেরকম জাগরণ করে, তার উপলক্ষ বেস করে আমাদের কর্মসূচিগুলো। একদম একদম কর্মসূচি অনেক রয়েছে। যেহেতু এটা একটা আগস্ট মাস, আমরা যদি বলি স্বাধীনতার মাস, বীর গাথাদের কথা বলার মাস, এবং এই হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেনিংটা রয়েছে 2026-এ, সেটাকে সফল করার মতো একটা মাস। আমরা স্যারের কাছে যাব। স্যার, প্রতি বছর এই হর ঘর তিরঙ্গাটা আসলেই আমাদের মধ্যে অনেক প্রস্তুতি শুরু হয়ে যায়। আপনার কাছ থেকে শুনবো একটু আপনার কি রকম প্রস্তুতি রয়েছে এবং কি অভিজ্ঞতা রয়েছে হর ঘর তিরঙ্গাকে ঘিরে। হর ঘর তিরঙ্গা প্রোগ্রামটা এটা একটা কর্মসূচি শুধু না, এটার মধ্যে দিয়ে আমরা যে জাতীয়তা বোধ, প্রত্যেকের মধ্যে এই জাতীয়তা বোধটা আমরা গড়তে চাই। এটা এই কর্মসূচির মাধ্যমে আমরা যারা আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছে তাদের সম্পর্কে, যাতে আমাদের কচিকাচারা, যারা আগামী দিনের ভবিষ্যৎ যেসব ছাত্ররা আছে, তাদেরকে এই জিনিসটা জানানো এবং সকল নাগরিকরা যাতে জাতীয় পতাকাকে সম্মান করে, জাতীয় পতাকাটাকে সম্মান করে এবং তার কিছু গাইডলাইন, কিছু রুলস আছে, সেগুলোতে মেনটেন করে, এই সব কিছু জানানো এই কর্মসূচির মধ্যে পড়ে। এবং এটাকে সামনে রেখে আমরা বেশ কিছু প্রোগ্রাম আমরা নিয়েছি অলরেডি। আমাদের বিভিন্ন লেভেলে আমাদের মিটিং হয়েছে। আমাদের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে প্রথমে মিটিং করা হয়েছে। মিটিং করার পর ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম স্যাররা মিটিং করেছেন এবং পরবর্তী সময় আমাদের স্টেট লেভেলেও মিটিং হচ্ছে এবং সব কিছু আমরা একটা ডিসাইড করে নিয়েছি প্রোগ্রাম শিডিউল কীভাবে কী করা। একদম একদম স্যার, ম্যাডামের কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে হর ঘর তিরঙ্গা, সে তো আমরা সেই স্বাধীনতার সময় থেকে আমরা কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করতাম, কিন্তু এটা একটা অন্য আঙ্গিকে এখন বিগত কয়েক বছর ধরে দেখছি এটা একটা উৎসবের মেজাজে যদি বলি, সবার বাড়িতে এই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, আবার সময় মতো নামানোর ব্যাপারটাও রয়েছে। তো আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এটা কবে থেকে শুরু হয়েছে বা কেনই বা এটাকে এরকমভাবে শুরু করা হলো। ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব, সেই ক্যাম্পেইনটার উপরই 2022 সাল থেকে কিন্তু সেটা হর ঘর তিরঙ্গা সেই ক্যাম্পেইনটা শুরু হয়েছে।
তো আমরা আমাদের স্টেটও 2022 সন থেকে অ্যাজ এ পার্ট অফ আজাদি কা অমৃত মহোৎসব আমরা এই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইনটা ইমপ্লিমেন্টেশন করছি। এবং সেটা একটা বিশেষভাবে আমি বলতে পারি যে সেটা একটা বিশেষ একটা এফেক্ট এনেছে প্রত্যেকের মধ্যে। আমি অ্যাজ এ পার্সোনাল আইডেন্টিটি, আমাদের ঘরে সেই উৎসবটা পালন করা হচ্ছে এবং একটা বিশেষ একটা আলোড়নের মধ্য দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাচ্চারা আগের দিক থেকেই প্ল্যান যে মা আমরা কি করে ফ্ল্যাগটা হোস্ট করব সকালবেলা ঘুম থেকে উঠে। তারপর বাড়ির কাজটা সেরে তারপর চলে আসছি অফিসে অনেক দিনের সেই 1 তারিখ থেকে আমাদের সেটা তো চলছে। তো সেটা গিয়ে ফাইনাল হওয়ার পর স্টেট লেভেল যে প্রোগ্রামটা হয় প্রত্যেকটা স্কুলে হওয়ার পর সেই প্রোগ্রামের একটা প্রস্তুতি থাকছে। তো প্রত্যেকটা দিনের শুরু থেকে শেষ করে একদম শেষ পর্যন্ত আমরা কিন্তু সেটা বিশেষ আবেগের মধ্য দিয়ে পালন করি। তো সেই যে ইম্পর্টেন্সটা প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে প্রত্যেকটা নাগরিকদের মধ্যে সেই ইম্পর্টেন্সটা বোঝানো এবং তার উপলক্ষে কিন্তু সেই আজাদি কা অমৃত মহোৎসবের আর ক্যাম্পেইনটা শুরু হয়েছে। এবং আমি মনে করি যে আজকে 2026-এ দাঁড়িয়ে বিগত 4 বছর ধরে আমরা পালন করছি এবং সেটার একটা এফেক্ট কিন্তু এখন রয়ে গেছে এবং দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে। একদম একদম ঠিক একই রকম ভাবে স্যারের কাছ থেকেও শুনতে চাইবো যে এই যে ম্যাডাম যেটা বললেন আজাদি কা অমৃত মহোৎসবের 75 বছরের আমরা একটা উৎসব পুরো দেশ জুড়ে কিন্তু আমরা এটাকে পালন করছি, বিভিন্ন আঙ্গিকে পালন করছি। তার মধ্যে একটা হলো হর ঘর তিরঙ্গা। এই তিরঙ্গাটাকে ঘিরে যে রকমভাবে সবাই তুলছে, জাতীয় পতাকা উত্তোলন করা সকালবেলা থেকে ম্যাডাম যেটা বললেন, আবার এটাকে ঠিক সঠিক সময়ে নামানোরও একটা কিন্তু নিয়ম রয়েছে। যদি একটু আমাদেরকে বলেন নিয়মের ক্ষেত্রে যে নিয়মটা কি রইল? নিয়মের ক্ষেত্রে আছে হচ্ছে যে আগে ছিল যে ধরুন ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের সূর্য যখন উঠবে তখন আমরা ফ্ল্যাগটা থাকবে এবং সূর্য অস্তর সময় ফ্ল্যাগটা আমরা নামাতে হবে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে। বাট এখন যেটা হয়েছে সেটার মধ্যে আছে যে যদি বাড়িতে ফ্ল্যাগ তুলে রাখা হয় ফ্ল্যাগটা কিন্তু হোস্টিং অবস্থায় আমরা রাখতে পারবো। এটা আমাদের রাত্রিবেলাও থাকতে পারবে। মানে এটা কয়দিন রাখতে পারবো এরকম কিছু কি আছে? এটা ফ্ল্যাগটা যদি কেউ রাখতে চায় তার বাড়ির মধ্যে উপরে সে তার বাড়িতে ফ্ল্যাগ রাখতে পারবে প্রত্যেক বাড়িতে ধরুন এখন আমরা 1-2 তারিখ থেকে হয়তো বা সবার বাড়িতে কম বেশ ফ্ল্যাগ তোলার একটা নিয়ম যদি থাকে তাহলে কি সেটা 15ই আগস্ট অবধি রাখতে পারবে? হ্যাঁ অবশ্যই ফ্ল্যাগ বাড়িতে তোলাই যায়, ফ্ল্যাগ বাড়িতে তুলে আমরা রাখতেই পারি। আচ্ছা, মানে কোনোভাবে এটা যেন কোনো ড্যামেজ বা কিছু না হয় সেটা লক্ষ্য রাখতে হবে, সেটার দিকে আমাদের তার প্রতি যে পূর্ণ যে শ্রদ্ধা সেই শ্রদ্ধাটা রাখতে হবে, কোনোভাবে সেটা যাতে নষ্ট না হয় সেই জিনিসগুলো রাখতে হবে। এবং ফ্ল্যাগ ওঠানো বা ফ্ল্যাগ রাখারও কিছু বিধিনিষেধ আছে, নিয়মগুলো আছে, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। একদম। স্যারের কাছ থেকে আরও শুনবো অনেক কিছু। তো ম্যাডাম আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে এই যে স্কুলের বিষয়ে যে মানে এলিমেন্টারি বলবো বা ধরুন একদমই ছোট ক্লাসের বাচ্চাদের জন্যও কিন্তু ফ্ল্যাগটার একটা বড় গুরুত্ব রয়েছে। তো স্কুলের মধ্যে কিভাবে আপনারা হর ঘর তিরঙ্গাটা কি করছেন? সবাই তো বাড়িতে তো আমরা অবশ্যই সবাই করছি, স্কুলের মধ্যেও কি এটা ম্যান্ডেটরি? হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং ম্যান্ডেটরি এবং হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইনটা রয়েছে আমরা তো বললাম যে আমরা 1 তারিখ থেকে অলরেডি নোটিফিকেশন বের হয়ে গেছে আমরা কি করে প্রোগ্রামগুলো স্কুলের মধ্যে করব। তো প্রথম আমাদের চলে আসছে যে স্কুলের ওয়াল পেইন্টিং, বাচ্চাদেরকে বলা হবে তোমরা স্পেসিফিক জায়গা দেওয়া হবে যে এটা কোন ক্লাসের বাচ্চারা এটার মধ্যে ইনভলভ থাকতে পারবে ম্যাডাম? এটা একদম এটা ডিপেন্ডস আপন দ্য স্কুল। যদি ক্লাস 1 থেকে শুরু করে ওয়েলকাম। এবং আমাদের মেইন মোটিভটাই রয়েছে প্রত্যেকটা বাচ্চাদেরকে ইম্পর্টেন্স অফ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবং এই হর ঘর তিরঙ্গার যে মোটিভটা রয়েছে সেটা যেন বোঝানো হয়। দ্যাট মে বি ইন দ্য ম্যানার অফ ডিফারেন্ট কম্পিটিশন। আমরা এক পেন মাকে নামেও অর্গানাইজ করছি, তারপর আমরা ডিফারেন্ট খেলাধুলার মাধ্যমে, তারপর আমাদের পেইন্টিং অফ ন্যাশনাল ফ্ল্যাগ ইন ডিফারেন্ট পেপার মুডে সেটাও রয়ে গেছে। তারপর আমাদের বাইসাইকেল র্যালিও আছে, আমরা বলেছি বাইসাইকেল র্যালি করে বাচ্চাদের। র্যালিটা কি ম্যাডাম সেই কি এখন হবে না এটা 15ই আগস্টের? না, সেটা 15ই আগস্টের দিনেও তো উড়না করতে পারে বা প্রাক মুহূর্তে ওনারা যদি চায় যে 14 তারিখ করবে 14 তারিখে করতে পারবে। দ্যাট ইজ টোটাল অ্যাওয়ারনেস অফ দ্য প্রোগ্রাম, সেটা রয়েছে।
এগুলো রয়েছে। এছাড়াও কি কিছু আর রয়েছে যেমন ধরুন 15ই আগস্টকে ঘিরে কোনো অনুষ্ঠান তো নিশ্চয়ই হ্যাঁ, থাকবে? সেটা তো রয়েছেই। আমাদের যেরকম ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যানথেম দিয়ে আমরা প্রোগ্রাম এখন শুরু করি। আমাদের কিন্তু এডুকেশন দপ্তরে কিন্তু প্রত্যেকটা স্কুলে আর প্রতি বছর একটা বড় প্রোগ্রাম আপনারা প্রোগ্রাম করে তো থাকেন? হয়, হ্যাঁ, আমাদের স্টেট লেভেলে প্রোগ্রাম হয়, এবং প্রত্যেকটা স্কুলে যেরকম কালচারাল প্রোগ্রাম কিন্তু রয়েছে। বাচ্চারা সেই ন্যাশনাল হিরো সেজে আসছে, তারপর ওনারা কালচারাল গান করছেন, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করছে। তো সেটা কিন্তু প্রত্যেকটা স্কুলে সেই দিন পালন করা হবে, এবং একদম। আমাদের ন্যাশনাল লেভেল, স্টেট লেভেলেও কিন্তু আমরা সেটা পালন করি। একদম। আসলে কি প্রত্যেকটা গান, প্রত্যেকটা নাচ এবং প্রত্যেকটা মানে এই 15ই আগস্ট ঘিরে যা যা কর্মসূচি রয়েছে, যদি বলি যা যা দায়িত্ব রয়েছে, সবকটার মধ্যেই কিন্তু জাতীয়তাবোধ গড়ে ওঠানোটাই হলো সব থেকে বড় ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা। একদম। একদম ম্যাডাম, আরো অনেক কিছুই শুনবো। তো স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা তো ছোট থেকেই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমাদের একটা অহংকার হয়ে রইল। প্রত্যেকটা রঙেরও কিন্তু একটা মানে আলাদা তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। আমরা একটু ছোট্ট করে আপনার কাছ থেকেও শুনতে চাই যে তিনটা কালার তিনটা বিষয়কে ডেডিকেট করে হাইলাইট করে আপনি যদি আমাদের একটু আমরা সকলেই জানি, এবং প্রত্যেক ছাত্রছাত্রী বা দেশের সকল নাগরিকরা জানি, তারপরেও আমি এটা বলছি যে স্যাফরন কালার, যেটা গেরুয়া রং, তো স্যাফরন কালারটা স্ট্যান্ডস ফর স্যাক্রিফাইস, আত্মত্যাগ। এবং ভারতবর্ষ হচ্ছে সাধুদের দেশ, সাধু সন্ন্যাসীর দেশ। তো এই স্যাক্রিফাইস, তারপর এই যে সেলফ সেন্টার্ডনেস থেকে দূরে যাওয়া, তারপর নিজের যে সেলফিশনেসটা আছে সেটাকে ছেড়ে, নিজের আত্মকেন্দ্রিকতাটা ছেড়ে দেশের জন্য কাজ করা, তো এটাকে মানে হচ্ছে গেরুয়া রংটা, স্যাফরন কালারটা। মাঝখানে আছে হোয়াইট স্ট্যান্ডস ফর আপনার শান্তির প্রতীক, আমরা সকলেই জানি। তো ভারতবর্ষ যাতে শান্তিতে থাকে, এবং ভারতবর্ষের পলিসির মধ্যেই আছে, ভারতবর্ষ শুধু শান্তিতে থাকে না, এবং বিভিন্ন সময় পৃথিবীতে যদি কোনো সময় কোনো রকম যুদ্ধ বা কোনো কিছু হয় বা কোনো দুর্যোগ হয়, তখন কিন্তু শান্তিপ্রিয় দেশ হিসাবে পিস ফোর্স পাঠানো হয় সব জায়গাতে, বা রিহ্যাবিলিটেশন পাঠানো হয়। তো এই যে সাদা রংটা, এটা ফ্ল্যাগের যে, এটা ভারতবর্ষের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকেও ডিসক্রাইব করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রিন কালার। এই গ্রিন কালারটা সিগনিফাই করে হচ্ছে যে প্রসপারিটি। ঠিক, ভারত একটা কৃষি প্রধান দেশ, এবং এটার মধ্যে দেখবেন এই যে গ্রিননেস সিগনিফাইজ প্রসপারিটি, যে ভারতের যাতে প্রসপারিটিটা হয়, ভারত একটা প্রসপারাস কান্ট্রি, সেটার জন্য এই গ্রিন কালারটা। এছাড়া এই সাদা রঙের মাঝখানে আমাদের অশোক চক্র আছে, যেটাকে আমরা বলি ধর্মচক্র। সেটার মধ্যে 24টা, দেয়ার আর 24 স্পোকস। তো এই 24টা স্পোকস, এটা হচ্ছে ধর্মচক্র, এবং এটাও সিগনিফাই করে, অ্যাপার্ট ফ্রম ধর্মচক্র, এটাও সিগনিফাই করছে যে ভারতবর্ষ কোনো জায়গায় থেকে, দ্য হুইল সিগনিফাইজ দ্যাট ইট ইজ ইন মোশন, যে ভারতবর্ষর প্রসপারিটি, ভারতবর্ষর যে ডেভেলপমেন্ট, এটা চলছে, এটা চলবে, চক্রাকারে এটা ঘুরতেই থাকবে একের পর এক, মানে এটা কখনো থামবে না। একদম, এটাই আমাদের এটা একটা মাঝখানে যে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, একদম ওইটাই বোঝায়। সত্যি মানে যখনই বলা হয়, যখনই শোনা হয় এই কথাগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যেও একটা শিহরণ জেগে ওঠে। এটাই হয়তো বা দেশপ্রেম আমাদের মনে হয়। তো ম্যাডাম, আমরা আপনার কাছ থেকেও একটু জানবো যে এই যে স্যার যেটা বললেন, প্রত্যেকটা রঙেরই কিন্তু সুন্দর একটা মাহাত্ম্য রয়েছে। একদম। ছেলে মেয়েদেরকে তাদের স্কুলে বা বাড়িঘরে যেন এই বিষয়টাকে ঠিকভাবে তার অভিভাবকেরা, শিক্ষক শিক্ষিকারা যেন সেই বিষয়টা তুলে ধরতে পারে, তার জন্য কি বিশেষভাবে কিছু কর্মসূচির মধ্য দিয়ে কি কিছু রেখেছেন আপনারা, নাকি এটা এমনিতেই থাকছে? না, কর্মসূচি তো আমাদের হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি রয়েছে সেটাই রয়েছে, কিন্তু তার মধ্য দিয়ে আমরা সেগুলো কি করে ভালো করে ইমপ্লিমেন্ট করা যায়, তার ইম্পর্টেন্স, তাৎপর্যটা কি করে বোঝানো যায়, সেটা আমরা স্পেশাল এমফাসাইজ করি। দেখুন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা যেটা তিরঙ্গা বলি, সেই তিরঙ্গার কিন্তু বিশেষ একটা তাৎপর্য রয়েছে এবং মাহাত্ম্য রয়েছে। ইট ডিনোস হোয়াট? ইট ডিনোস ইউনিটি, ইট ডিনোস প্রসপেরিটি, ইট ডিনোস আমাদের ন্যাশনাল যে স্ট্যাটাস রয়েছে সেটা আমরা কি করে অন্যান্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটা আমরা কি করে দেখাই। সেই ন্যাশনাল ফ্ল্যাগের ইট ডিনোস দ্য ওয়ে উই আর প্রোগ্রেসিং, সেটা কিন্তু ডিনোট করছে, এবং ইট ডিনোটস দ্য স্যাক্রিফাইসেস দ্যাট ইজ গিভেন বাই আওয়ার ন্যাশনাল লিডার্স, সেটা ডিনোট করছে।
তো তার যে তাৎপর্যটা রয়েছে, তার তাৎপর্যের মাধ্যমে দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের মধ্যে সেই ইম্পর্টেন্সটা বুঝিয়ে তুলি। এবং এরকমভাবে দেখুন, এটা একটা জন আন্দোলন, মানে স্টুডেন্টের মধ্যে একটা ইন্সপিরেশন উঠে যে আমরাও কিছু করব, এবং প্রত্যেকটা স্টুডেন্ট, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করে, নট অনলি এ স্পেশাল মানে একটা ক্লাস অফ স্টুডেন্ট, কিন্তু এই আমাদের হর ঘর তিরঙ্গা প্রোগ্রামে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করছে একদম উইলিংলি, নট ইজ দ্যাট ফোর্সফুলি আমরা করছি, উইলিংলি ওনারা পার্টিসিপেট করছে। একদম। আমরা একটু স্যারের কাছ থেকেও শুনতে চাইবো। আমরা যতটুকু জানি আপনি নিপুণ ত্রিপুরারও কিন্তু পুরো দায়িত্বে আছেন বা ছিলেন বা আছেন। তো নিপুণ কর্নার প্রতিটা স্কুলে হয়ে থাকে, এটা খুব সুন্দরভাবে কালারফুলভাবে ডেকোরেট হয়ে থাকে। তো এটার মধ্যেও কি এই যে হর ঘর তিরঙ্গা বা আমরা যদি বলি 15 অগাস্টকে ঘিরে কিছু বিশেষ কিছু প্ল্যানিং করেছেন আপনারা, একটু যদি আমাদের বলেন। একদম, মানে আমি ম্যাডামের যে আগের উত্তরটা, সেই উত্তরটাকে টেনে নিয়ে আরেকটু বলছি যে আমাদের শিক্ষা দপ্তরের কিন্তু মূল উদ্দেশ্য থাকে না যে শুধু পাঠ্যপুস্তক নিয়ে সীমাবদ্ধ থাকার জন্য বা সিলেবাস ওরিয়েন্টেড থাকে না। এই যে আপনি বলছিলেন যে আমরা বাচ্চাদেরকে আমরা কি করব, তো এটা কিন্তু শুধু যে আমার হর ঘর তিরঙ্গার যে স্প্যানটা, এই স্প্যানেই যে শুধু কাজ হয় এরকম, প্রত্যেক দিন অ্যাসেম্বলিতে আমাদের এখানে যেমন ন্যাশনাল অ্যানথেম হয় সেরকম ন্যাশনাল সং হয়। প্রত্যেক দিন প্রিএমবেল যে আছে আমাদের কনস্টিটিউশনের, যে প্রিএমবেলটা আছে, অনেক স্কুলের মধ্যে এই প্রিএমবেলটা পড়ে, ছাত্রছাত্রীরা জানতে পারে যে এই প্রিএমবেলটা কি আছে, আমাদের যে কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশন সম্পর্কে জানতে পারে। তো এই যে ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল ইন্টিগ্রেশন, রেসপেক্ট ফর দ্য ফ্ল্যাগ, এটা আমাদের প্রত্যেক টিচার্স, প্রত্যেক এইচএম তাদের স্কুলের মধ্যে, তাদের ছাত্রছাত্রীদের মধ্যে সারা বছর এগুলো ইনজেক্ট করছে, এগুলো ঢুকায়, এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই জিনিসগুলো আছে। তো এটা ইটস এ টোটাল প্রোগ্রাম, পুরো অ্যানুয়াল, মানে যতটা আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার আছে প্রত্যেক দিন এরমভাবে চলে এবং বাচ্চারা প্রত্যেক দিন কিছু না কিছু শেখে। তো এছাড়া যেটা আপনি বলছিলেন যে নিপুণ নিয়ে, তো হ্যাঁ, নিপুণ তো আপনারা জানেন ভালো মতো যে এটা ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। তো এটার মধ্যে স্টেটের একটা ইনিশিয়েটিভ আছে যে প্রত্যেকটা স্কুলের মধ্যে নিপুণ কর্নার থাকবে। তো যেহেতু আগস্ট মাস, এই মাসের প্রথম দিন থেকেই কিন্তু আমাদের মানে অগস্ট মাসটা আসলেই মনে হয় যেন যে এটা স্বাধীনতার দিন, একটা স্পেশাল কিছু সব মনে পড়ে যায়। এবং প্রত্যেকের মধ্যেই যখন আমাদের জনগণনা হয় বা ধরুন বন্দে মাতরমটা যখন হয়, এটা কিন্তু মানে বেঙ্গলিতে, তো বন্দে মাতরম, তো প্রত্যেকের মধ্যে যেন গায়ের যে আমাদের লোমগুলো এগুলো যেন খাড়া হয়ে যায়, তো শিহরণ হয়ে যায়। তো সেটাকেই আমরা মাথায় রেখে আমাদের যে স্কুলসগুলোর মধ্যে আমাদের টিচাররা অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে এই নিপুণ কর্নারটা সবসময় নিপুণের জিনিস দিয়ে রাখার জন্য। তো এবার যেহেতু আগস্ট মাসটা এরকম, তো বিভিন্ন ধরনের ন্যাশনাল ফ্ল্যাগ বা ধরুন ট্রাই কালার টিএলএমস, ট্রাই কালারের ফুড ফেস্টিভ্যালও হচ্ছে, যেখানে এই গেরুয়া, সাদা, সবুজ এইসব ধরনের খাবার দিয়ে তাতে কি হচ্ছে বাচ্চারা কালারও শিখে যাচ্ছে, আমাদের শেপ শিখছে, শেপ শিখছে, প্যাটার্ন শিখছে, ডিফারেন্ট গ্রেইনসও শিখে যাচ্ছে, আমাদের ডিফারেন্ট গ্রেইনস দিয়ে সেই টিএলএম গুলো করানো হচ্ছে। তারপর আমাদের ফ্ল্যাগের ইম্পর্টেন্সটা, কোনটার পর কোন কালারটা চলে আসছে সেটাও বুঝে যাচ্ছে। এবং ওরা তো ছোট ছোট কচি কাচারা নিজের হাতে যখন করছে খুব খুশি মেজাজে একদম। এবং স্কুলের একটা কর্নারও খুব ডেকোরেটিং হয়ে গেল পাশাপাশি, একদম খুব সুন্দর। এটা খুব একটা আমার মনে হয় এটা সত্যি, এটা ওই স্যার যেটা শুরুতে বললো যে পড়াশোনা তো সেই নিয়ম মেনে পাঠ্যপুস্তকের মধ্যে যেটা আমাদের করা হয় এটা তো করি আমরা, কিন্তু এর বাইরেও যে একটা মানে কো কারিকুলাম যেটাকে আমরা বলি, সহপাঠ্যক্রম দিয়েও এখন কিন্তু এনইপি 2020 যদি আমি ফ্রেমওয়ার্ক বলি, তাতে কিন্তু it has emphasized not on the rote learning, ঠিক হ্যাঁ, আমরা বই পুঁথি কত মুখস্থ শিখে কিন্তু এখন কিছু জয়ফুল লার্নিং এর কথাই বলা হয়েছে, লার্নিং এর কথাই কিন্তু বলা আছে। তো সেটা আমাদের এনইপি 2020 ইনস্ট্রাকশন অনুযায়ী করা হচ্ছে এবং সেটাও ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। একদম একদম ম্যাডাম, স্যারের কাছ থেকেও শুনবো সেই একই কথাটা যে এনইপি 2020-র মধ্যে কিন্তু এগুলো বিশেষভাবে বলে দিয়েছে, হাতে কলমে শিক্ষা, প্র্যাকটিক্যালি কাজ, এবং ম্যাডাম যেটা বললেন জয়ফুল লার্নিং এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট। সেই অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে গেলে শুধু বই থাকলে চলবে না, পাশাপাশি সবটাই দরকার। এই যে কালচারাল ইভেন্ট, একটা বড় ইভেন্ট, আমি যদি বলি যে বিদ্যালয়ের একটা বড় পার্ট হলো 15ই আগস্ট বা এই আগস্ট মাসকে ঘিরে একটা কর্মসূচি, প্রত্যেকটা বিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই।
তো সেটাকে ঘিরেও যদি আপনি আমাদেরকে একটু জানান যে এনইপিতেও কিন্তু সেই গাইডলাইনটা রয়েছে। একদম আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে যেই জিনিসটাতে জোর দিয়েছে যে মাদার টাঙ্গের উপর বেস করে তাদের যাতে শিক্ষাটা অর্জন হয় একদম, এবং মাতৃভাষায় এটা গুরুত্ব যাতে দেয়। যেটা ম্যাডাম বলছিল যে জয়ফুল লার্নিংটা কিভাবে হবে, যখন আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং করব, যে লেকচার মেথড থেকে সরে যাতে আমরা অ্যাক্টিভিটি প্রত্যেকটা বাচ্চাকে একটা করে অ্যাক্টিভিটিস দিয়ে বা গ্রুপে অ্যাক্টিভিটি করা, তার থেকে গ্রুপ ওয়ার্কও শিখবে এবং এই অ্যাক্টিভিটিতে তারা যে অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলো এক্সিবিশন করা। এবং আমাদের এই যে হর ঘর তিরঙ্গার মধ্যে কিন্তু আছে যে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা স্কুলের মধ্যে এক্সিবিশন হবে। তো তারা ন্যাশনাল ফ্ল্যাগ করলো বা ন্যাশনাল ফ্ল্যাগটা শুধু একে করা না, যে ধরুন ম্যাডাম যে বলছিল গ্রেনসগুলো দিয়ে বিভিন্ন রকমের যে ধরুন মুসুরির ডাল বা মুগ ডাল হ্যাঁ, এগুলো বিভিন্ন দিয়ে ingredients দিয়ে ইনগ্রেডিয়েন্টস করা, দিয়ে হ্যাঁ। ফ্ল্যাগ বানানো। তো তারা এগুলো ওয়েস্টেজ দিয়েও অনেক হ্যাঁ, সময় অনেক wastage কিছু দিয়েও বানানো করা যায়। একদম হচ্ছে। এগুলো দিয়ে তারা করে এবং এগুলো এক্সিবিশন হচ্ছে। এই এক্সিবিশনটা টিচাররা দেখছে শুধু না, তাদের এসএমসি কমিটির লোকেরা আসছে এবং পেরেন্টসরা আসছে। তো বাচ্চারাও কিন্তু হি ইজ ফিলিং প্রাউড যে তার যে জিনিসটা আমার এক্সিবিট হচ্ছে স্কুলের ওয়ালের মধ্যে। তো এই সকল জিনিস আছে। এছাড়া সকালবেলা প্রভাত ফেরি থাকছে এবং আমাদের এই হর ঘর তিরঙ্গাতে আমরা কিন্তু বিশেষ করে ট্যাবলো বের করি, বড় বড় ট্যাবলো সব স্কুল থেকে, এবং এগুলো বিভিন্ন থিমের মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসির উপর যেই কথাগুলো বলেছে, যেমন ধরেন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, তারপর এফএলএন, তারপর আপনার মাদার টাঙ্গের উপর জোর দেওয়া, এই বিভিন্ন যে আসপেক্টসগুলো আছে এই আসপেক্টস উপরে জোর দিয়ে তার সাথে ন্যাশনাল ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রেট করে এই ট্যাবলোগুলো বের হয়। এবং গত বছরের আগের বছরও খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল এবং গত বছরও হয়তো আপনাদের মনে থাকবে যে উমাকান্ত স্কুলে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম এবং সেখানে ন্যাশনাল মানে বাচ্চাদের দিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে ইন্ডিয়ার ফ্ল্যাগটা বানানো হয়েছিল এবং আমাদের অনারেবল সিএম স্যার উনি এসেছিলেন। তো এখানে কিন্তু প্রাইভেট স্কুলও পার্টিসিপেট করেছিল, একটা ব্যান্ড কম্পিটিশন হয়েছিল। তো টোটাল এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্টস, গার্জিয়ান, এসএমসি কমিটি মেম্বার্স, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এভরিওয়ান গেটস ইনভলভড ইন ইট। সবাই মিলে এটা সম্মিলিতভাবে এটাকে সফল করা হয়। প্রোগ্রামটা ঠিক তার এবছর ফলে কি হচ্ছে আমি বলি একটু। তার ফলে কি হচ্ছে, বাচ্চারা তো অ্যাক্টিভিটি এগুলো করছে, ডিফারেন্ট কম্পিটিশনগুলো করছে, তাতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে বিশেষ ওরা খুব স্মার্ট হয়ে যাচ্ছে। নট স্মার্ট ইন দ্য সেন্স দ্যাট ওদের কগনিটিভ লার্নিংটা এনহান্স হচ্ছে, ওদের অ্যাডাপটিভ লার্নিং এনহান্স হচ্ছে, ওরা গিয়ে স্টেজ পারফরমেন্স করছে, তার জন্য ওদের যে ভয় ভীতিটা থাকছে মনের মধ্যে সেটা কমে যাচ্ছে। ওরা ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করছে। তো তাদের যে তার ফলে কি হচ্ছে, ওরা স্টেজ যে ফোবিয়াটা থাকে সেটা দূর হয়ে যাচ্ছে। তো একসাথে আমি যদি দেখি যে হর ঘর তিরঙ্গার সেই যেই আমাদের কর্মসূচিটা রয়েছে, তাতে কিন্তু শুধু এই কর্মসূচির মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ নয়। ঠিক, হ্যাঁ, তাতে কি হয়, ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কিন্তু স্টুডেন্ট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পাশাপাশি। হ্যাঁ। ঠিক, একদম এইটা মাত্র শুরু হর ঘর তিরঙ্গা দিয়ে, আস্তে আস্তে কিন্তু এটার অনেক বড় প্ল্যাটফর্ম আমরা দেখব। 15th আগস্টে তো আমরা দেখবই আসাম রাইফেলসে আপনাদের একটা বড় অনুষ্ঠান রয়েছে। আবার সেই যে কোনো প্রেক্ষাগৃহের মধ্যেও কিন্তু রবীন্দ্র ভবনে দেখি বা টাউন হলে প্রেক্ষাগৃহের মধ্যেও থাকে রাত্রিবেলার এই বিশেষ একটা অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, জাতীয়তাবোধ দেশকে ঘিরে। সত্যি অনুষ্ঠানও আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে আসছি। তো একটি কথাই জানতে চাইবো, ম্যাডামের কাছেও জানবো, স্যারের কাছেও জানবো, যে এই যে আমাদের জাতীয় গান রাষ্ট্রগীত যেটা আমরা বন্দে মাতরম প্রতিদিন সকালে ছেলেমেয়েরা করছে, তার মধ্যে তাদেরও শেখা রয়েছে অনেক বড়। গানটা কিন্তু একদম ছোট নয়, তো তাদের শিখতে একটু অসুবিধা হলেও কিন্তু শিখছে, তারপরেও কিন্তু করে যাচ্ছে। তো কি বার্তার থাকবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য, ছেলে মেয়েদের জন্য এই হর ঘর তিরঙ্গা এই ক্যাম্পেনিংকে ঘিরে বা আমাদের 15ই আগস্টকে ঘিরে? বার্তা তো এটাই বলবো যে হর ঘর তিরঙ্গা সেটা একটা কর্মসূচি নয়, সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেটা আমরা দায়বদ্ধ। আমরা প্রতিটা বাচ্চা, প্রতিটা নাগরিক, ওনাদেরকে ইম্পর্টেন্স অফ আমাদের যে রয়েছে ন্যাশনাল যে ফ্ল্যাগের ইম্পর্টেন্স রয়েছে, আমাদের স্বাধীনতা দিবসের যে ইম্পর্টেন্সটা রয়েছে, সেটাকে আরও কীভাবে ভালো করে সেটা ওদের মধ্যে সে একটা জাগরণ সৃষ্টি করতে পারে, সেটার একটা দিক আমি বলবো। তাছাড়া এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে
আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা বাচ্চারা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে সবাই মিলে যেন এই ক্যাম্পেইনটা যেটা রয়েছে, যে কর্মসূচিটা রয়েছে, সবাই মিলে যেন সেটা আমরা অ্যাক্টিভভাবে পার্টিসিপেশন করি। তার যে মূল উদ্দেশ্য রয়েছে তা যেন প্রত্যেকটা বাচ্চার মধ্যে একদম মনের মধ্যে যেন একটা সৃষ্টি করে, যে জাগরণ সৃষ্টি করে যে আমিও আমার দেশের জন্য কিছু করব, আমি আমার দেশের জন্য, দশের জন্য চিন্তা করব। আর সেইটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। একদম একদম ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। এবং স্যারের কাছ থেকেও জানতে চাইবো, স্যার যেহেতু হর ঘর তিরঙ্গা নোডাল অফিসারও পাশাপাশি, তো স্যার কি বার্তা থাকবে আমাদের ইয়াংস্টারদের জন্য, যারা আজকের যারা যুবক, আগামী দিনের ভবিষ্যৎ ওরাই, এবং আমাদের টিচার্সদের জন্য কি বার্তা থাকবে? হর ঘর তিরঙ্গা যে আমাদের যে কর্মসূচিটা, এটার জন্য আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে এটা একটা ইউনিক প্রোগ্রাম, এবং এটা এই যে আমাদের যে 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স হওয়ার পর থেকে যে চলে আসছে 2022 থেকে, এই প্রোগ্রামটাকে সবাই মিলে একসাথে যাতে এটাকে সাকসেসফুল করে। এবং শুধু এই প্রোগ্রামের এই 15ই আগস্ট অবধি থাকলেও সেটা না, আমি আরেকটু টিচারদের কাছে আমি রিকোয়েস্ট করব, বা স্টুডেন্টসদের কাছে এবং গার্জিয়ানদের কাছেও আমার রিকোয়েস্টটা থাকবে যে দেশত্ববোধ বা এই যে দেশের প্রতি ভালোবাসা, এগুলো কিন্তু আমরা আমাদের জায়গায় থেকেই আমরা এই জিনিসগুলো আমরা করতে পারি। এমন না যে আমার সব দেশে গিয়ে বা বর্ডারে গিয়ে আমার যুদ্ধ করতে হবে বা কোনো কিছু করতে হবে। আমার যে কাজটা, সেই কাজটা যদি আমি আমার অফিসের মধ্যে, আমার ক্লাসরুমের মধ্যে আমি যদি সেই কাজটা সঠিকভাবে অনেস্টলি যদি আমি কাজটা করি, টিচাররা যদি বেশিরভাগ সময় স্কুলে থাকে, বেশিরভাগ সময় তার ক্লাসে বাচ্চাদেরকে সেইভাবে দেখে, যাতে বাচ্চাটা মধ্যে যেই বাচ্চারা আছে, যে আগামী দিনের সিটিজেন হবে, তার মধ্যে এই দেশত্ববোধগুলো যদি ঢোকানো হয়, ক্লাস যদি ঠিকমতো করা হয়, এবং সেই বাচ্চাটাও সেইগুলো তার মনের মধ্যে যখন ঢুকাবে, সে বাড়িতে গিয়ে যখন বলবে, এই যে পরস্পরের মধ্যে যে একটা মেলবন্ধন হবে, এটাও কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রেশন হচ্ছে, এটার মধ্যেও একটা ঐক্যতা তৈরি হচ্ছে। তাছাড়া যে এই যে টিচার যে ক্লাসরুমের মধ্যে বসে যে লেসন প্ল্যান করে টিএলএম ইউজ করে ক্লাস করছে, তাকে তো আমি অবশ্যই বলবো সে একজন দেশপ্রেমিক, যে তার কাজটা সে ভালোবেসে কাজটা করছে, এবং ভালোবেসে যারা যারা কাজ করবে তারা সবাই দেশপ্রেমিক। একদম একদম এই বার্তাটাই আমার সবার কাছে থাকবে। গার্জিয়ানদের কাছেও আমার এই বার্তা থাকবে যে শুধু বাচ্চাদেরকে আমি স্কুলে পাঠিয়ে দেবো এটা না, বাচ্চা যখন স্কুল থেকে ফিরে আসবে, টিচাররা কি করালো, স্কুলে কি পড়ালো, সেটারও যাতে খোঁজ খবর রাখে, এবং টিচারদের সাথে যাতে সব সময় একটা কোঅপারেশনে থাকে, জানতে চায় যে আমার বাচ্চাটা কোন জায়গায় আছে, কি করছে। ঠিক সেইভাবে যদি এরমভাবে যদি চলে, তাহলে আমরা প্রত্যেকেই ভারতীয় হিসাবে আমরা গড়ে উঠব সঠিক অর্থে। একদম ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, এতটা মূল্যবান সময় আপনারা দুজনই আমাদেরকে দিয়েছেন। এভাবেই যেন আগামী দিনেও আপনাদেরকে আমরা যেন পাই বিভিন্ন আলোচনা নিয়ে শিক্ষা দপ্তর, সেটাই চাইব। খুব ভালোভাবে আপনাদের পুরো কর্মসূচি সফল হোক, এটাই চাইব। শিক্ষা দপ্তরের নাম আরও অনেক বেশি ছড়িয়ে পড়ুক। অনেক অনেক ধন্যবাদ। সবার শেষে এটাই বলবো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। এই হর ঘর তিরঙ্গা এই ক্যাম্পেনিং যদি বলি 2026, এটাকে সফলভাবে চলুন আমরা আপনারা সবাই মিলে হাতে হাত দিয়ে এটাকে সফল করি, সুন্দর করে তুলি। আর এই মাস আমাদের মাস, স্বাধীনতার মাস, আমাদের জন্য, আপনাদের জন্য। চলুন সবাই মিলে আবারও হর ঘর তিরঙ্গাকে সফলভাবে বাস্তবায়িত করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।